আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা গত ক্লাসে যা করেছি, আজ আমরা সেই ক্লাস থেকে কিছু প্রশ্নের মাধ্যমে বিগত দিনের পড়া মনে করার চেষ্টা করব। তো এসো আমরা আগে দেখে নেই যে গত ক্লাসে আমরা কি কি নতুন শব্দ শিখেছি। হ্যাঁ, গত ক্লাসে আমরা চিড়িয়াখানা, জিরাফ, হরিণ এবং শিশু পার্ক এই শব্দগুলো শিখেছি। আমিনের ফুফাতো বোনের নাম কি? আমিনের ফুফাতো বোনের নাম তিথি। আরও কিছু প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের পড়াটি মনে করার চেষ্টা করি। ফুফু কাদেরকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন? ফুফু আমিন এবং তিথিকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন। আমিন চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখলো? আমিন চিড়িয়াখানায় গিয়ে বাঘ, জিরাফ, হরিণ দেখল। এবার এসো আজকে আমরা কিছু ছবি দেখব এবং গত দিনের মতো আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি সেই নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যে অংশটা আজকে পড়ব সেটি হচ্ছে এর কয়েক মাস থেকে আনন্দ হয়, এই চরণ কয়টি আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং নতুন নতুন শব্দের অর্থ এবং যুক্ত বর্ণ এবং নানা রকম প্রশ্নের মাধ্যমে পড়াটি ঝালাই করব। তো আসো আমরা সকলে মিলে বইয়ের এই পৃষ্ঠাটি খুলে নেই এবং মনোযোগ সহকারে পড়াটি খেয়াল করার চেষ্টা করি। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামা বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন, তাঁদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাঁক প্যাঁক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। আমরা এতক্ষণ যে পাঠটি পড়লাম, এবার এসো আমরা সেই পাঠ থেকে কিছু নতুন শব্দ এবং তার অর্থ আমরা জেনে নেই। আজকে আমরা যে কয়টি নতুন শব্দ পেয়েছি সেগুলো হচ্ছে হাঁস, প্যাঁক প্যাঁক এবং আনন্দ। হাঁস শব্দের অর্থ হচ্ছে জলচর প্রাণী বিশেষ। প্যাঁক প্যাঁক শব্দের অর্থ হচ্ছে হাঁসের ডাক। আনন্দ শব্দের অর্থ হচ্ছে সুখ, ফুর্তি। আমরা যে কোনো একটি শব্দ আমরা বলতে এবং লিখতে পারি। এবার এসো আমরা কিছু যুক্ত বর্ণ বাছাই করব এবং সেই যুক্ত বর্ণগুলোকে ভেঙে নতুন শব্দ তৈরি করে আমরা নিজেদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করি। প্যাঁক প্যাঁক, এখানে আছে পয় জফলা। এই পয় জফলাকে ভাঙলে আমরা দুটো জিনিস পেয়ে থাকি, সেটি হচ্ছে প এবং জফলা। আর এই প জফলা দিয়ে নতুন শব্দ প্যাকেট, প্যাঁচ। এছাড়াও আরও অনেক শব্দ হয় যে শব্দগুলো আমরা পরবর্তী শ্রেণীতে এবং পরবর্তী ক্লাসে আমরা জানতে পারব। আনন্দ, আনন্দ থেকে আমরা যে যুক্তবর্ণটি পাচ্ছি সেটা হচ্ছে দন্ত ন দ। এই দন্ত ন দ ভাঙলে আমরা যে সব বর্ণ দুটো পাচ্ছি সেই বর্ণ দুটো হচ্ছে দন্ত ন এবং দ। আর এই দন্ত নয় দ দিয়ে যে শব্দগুলো আমরা পাই তা হচ্ছে বন্দর, অন্দর, সুন্দর। এছাড়াও আরও অনেক শব্দ হয়ে থাকে যা আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানতে পারব। এখন এসো আমরা দুটো প্রশ্নের উত্তর আমরা বাছাই করার চেষ্টা করব এবং বই দেখে সেই উত্তরগুলো করার চেষ্টা করব। এখন আমরা যা বের করার চেষ্টা করব সেটি হচ্ছে কিছু শব্দ, আর এই শব্দগুলো হচ্ছে বেড়াতে, বাড়ি, গ্রাম, আনন্দ। এই শব্দগুলো আমাদের পাঠ্যাংশ থেকে আমরা বের করব এবং তার নিচে আমরা দাগ দেব। আর এখন যে শব্দগুলো আমরা পেয়েছি, দাগ দিতে পেরেছি এবং শনাক্ত করতে পেরেছি, এখন এসো এই শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করা চর্চা করি। বেড়াতে, আমি বেড়াতে পছন্দ করি। বাড়ি, ছুটিতে নানা বাড়ি যাব। গ্রাম, আমি গ্রাম ভালোবাসি। আনন্দ, দাদু বাড়ি নিয়ে গিয়ে অনেক আনন্দ করি। এছাড়াও আমরা আমাদের ইচ্ছে মতো নানা রকম বাক্য তৈরি করতে পারি,
যা আমাদের পরবর্তীতে করতে হবে। এবার এসো আমরা আমাদের পাঠ থেকে যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো চিহ্নিত করার চেষ্টা করি। একটি হচ্ছে গ্রাম এবং আনন্দ। আমাদের বইতে এই শব্দটি কতবার আছে এবং কয়বার কোথায় কোথায় আছে সেটা আমরা বাছাই করার চেষ্টা করি। এতক্ষণ আমাদের যুক্ত বর্ণগুলো বাছাই হয়ে গেছে। এসো এবার আজকের পাঠটি আমরা কতটুকু অনুধাবন করতে পেরেছি তা নিয়ে কিছু প্রশ্নের মাধ্যমে আমরা তা পুনরায় আলোচনা করার চেষ্টা করব। তিথির মামা কোথায় থাকেন? তিথির মামা গ্রামে থাকেন। তিথি কার সাথে মামা বাড়ি গেল? তিথি তার মায়ের সাথে মামা বাড়ি গেল। আরও কিছু প্রশ্ন আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের পাঠে কয়টি যুক্তবর্ণ আছে? আজকের পাঠে 2টি যুক্তবর্ণ আছে, যা আমরা পড়ার সময় খেয়াল করেছি। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে, আনন্দ শব্দটিতে যুক্তবর্ণ কোনটি? হ্যাঁ, আনন্দ শব্দটিতে যুক্তবর্ণ হচ্ছে দন্ত ন এবং দ। এই দুটো বর্ণ মিলে একটি যুক্তবর্ণ তৈরি হয়েছে, আর যেটার সাহায্যে এই যুক্তবর্ণ যুক্ত শব্দটি হচ্ছে আনন্দ। আর এটা আমরা একাধিকবার আমাদের পাঠে এবং বিগত অধ্যায়গুলোতে জেনেছি, শিখেছি। আজকে আমরা যতটুকু পড়েছি সেখান থেকে আমরা আমাদের আজকের পাঠটুকু আমরা বাড়িতে ভালোভাবে লিখব এবং বারবার চর্চা করার চেষ্টা করব। আর এই বলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নিগার সুলতানা। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।